ভগ্ন আদালত ভবনে বাড়ছে আতঙ্ক, নতুন আদালতের কাজে এগোচ্ছে না। এই অভিযোগ তুলে বিধানসভার অধ্যক্ষকে অভিযোগ বিজেপি বিধায়কের। দ্রুত নতুন আদালতের কাজ শেষ না হলে আন্দোলনের হুঁশিয়ারি বিধায়কের ভূমিকায় খুশি আইনজীবীরা। বিজেপির শুধু বিক্ষোভ করাই কাজ, কটাক্ষে জেলা তৃণমূলের সহসভাপতি। প্রায় 50 বছরের পুরনো দুর্গাপুর মহকুমা আদালত ভবনের চাঙড় ছেড়ে ছেড়ে পড়ছে, ঘুরে বেড়াচ্ছে গরু ছাগল। বিগত বছরগুলিতে বেশ কয়েকবার আদালত ভবনের চাঙড় মানুষজনের মাথায় ভেঙে পড়ার ঘটনাও ঘটেছে। সেই সব সমস্যা দূর করতে 7 বছর আগে শুরু হয় নতুন মডেল আদালত ভবন নির্মাণের কাজ। রাজ্য সরকারের আইন ও বিচার বিভাগীয় দপ্তরের অর্থানুকূল্যে 29 কোটি টাকা ব্যয় করে এই কাজ শুরু হয় পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে। তবে 7 বছর পরেও কাজ শেষ না হওয়ায় পুরনো আদালত ভবনে আতঙ্কের মধ্যে দিন কাটাতে হয় বিচারকদের, আইনজীবীদের এবং বিচারের আশায় আসা মানুষজনদের। কবে নতুন আদালত ভবনের কাজকর্ম শেষ হবে, এই প্রশ্ন তুলে বিধানসভার অধ্যক্ষকে লিখিত অভিযোগ জানালেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরুই। তিনি অধ্যক্ষকে দেওয়া পত্রের মাধ্যমে বলেন, দুর্গাপুর মহকুমা আদালতের সম্পূর্ণ ভবন ক্ষতিগ্রস্ত। আদালতের শৌচালয়, পানীয় জল, বসার জায়গা, পার্কিং এর সমস্যাও রয়েছে। নতুন আদালত ভবনের কাজ চলছে দীর্ঘদিন থেকে, কবে কাজ শেষ হবে তা এখনো স্পষ্ট নয়। এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের সদুত্তর নেই। দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছে। দ্রুত এই সমস্যাগুলি সমাধানের আবেদন করছি। বিজেপি বিধায়ক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এতদিন ধরে নতুন আদালত ভবনের কাজ চলেছে, এখনো কেন শেষ হলো না? বারবার নেতা মন্ত্রীরা এসেছেন, বৈঠক করেছেন, কিন্তু অগ্রগতি হচ্ছে না। সেজন্য আমি বিধানসভার অধ্যক্ষকে লিখিত অভিযোগ জানিয়েছি। আমি নিজে কথা বলছি, সেই ভবনেই থাকা একাধিক দপ্তর স্থানান্তরিত করা হয়েছে, কিন্তু আদালত ভবন স্থানান্তরিত হয়নি। যে কোনো মুহূর্তে আদালত ভবন ভেঙে পড়লে ক্ষতিপূরণ কে দেবে? তবুও এই সরকার উদাসীন। দ্রুত নতুন আদালত ভবনে কাজ শুরু হোক, না হলে আমি আইনজীবীদের সঙ্গে নিয়ে আদালত ভবনের সামনে বিক্ষোভে নামবো। দেখুন, আমরা জানেন যে এই পশ্চিম বর্ধমান জেলায় দুটি কোর্ট আছে, একটা আসানসোল কোর্ট এবং দুর্গাপুর কোর্ট। আর সেই দুর্গাপুর কোর্ট দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে এবং সেখানে কোর্টের আন্ডারে অনেকগুলি রাজ্য সরকারের অফিসও ছিল। দুর্ভাগ্যের বিষয়, রাজ্য সরকারের অফিসগুলি স্থানান্তরিত হয়েছে, কিন্তু দুর্গাপুরের কোর্টের যে ভগ্নদশা, আজ 5 বছর আগে আড্ডার নেতৃত্বে তৈরি হয়েছিল, বিল্ডিং এর কাজ শুরু হয়েছিল। নতুন বিল্ডিং এর কাজ আন্ডার কনস্ট্রাকশন চলছে, এখনো কমপ্লিট নয়। কিন্তু কেন হচ্ছে না? বারবার নেতারা এসছেন, মন্ত্রীরা এসছেন, মিটিং করছেন, ওদের অ্যাসোসিয়েশন আছে, ল ফোরাম আছে, তারপরেও কেন অগ্রগতি হলো না? আর আমি দেখার পর বেশ কিছু উকিল আমার কাছে এসেছিলেন যে, লক্ষণদা এটা আপনি তুলুন বিধানসভায়। কালকে বিধানসভাতে স্পিকারকে চিঠি দিয়েছি, পার্সোনাল কথা বলেছি যে দুর্গাপুর কোর্ট কেন বিলম্বিত হচ্ছে। যে কোনো মুহূর্তে কোর্টের বিল্ডিং ভেঙে পড়তে পারে, সেখানকার বিভিন্ন অফিস স্থানান্তরিত হয়েছে, কেন ওখানে কোর্ট স্থানান্তরিত হচ্ছে না? আমি জবাব চাইছি, নাহলে কিন্তু আমি ওই কোর্টে গিয়ে ধর্নায় বসতে বাধ্য হবো, দৃষ্টান্ত করতে বাধ্য হবো। বিধায়কের ভূমিকায় খুশি হয়ে দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অনুপম মুখোপাধ্যায় বলেন, নতুন আদালত ভবনের কাজ কবে শেষ হবে তা আমাদেরও জানা নেই। যদি বিধায়ক এই কথা বলে থাকেন তাহলে ঠিকই কথা বলেছেন। এখন যে আদালত ভবনে আমাদের কাজকর্ম করতে হয় তা সত্যিই পরিষেবার পক্ষে অনুপযুক্ত। আমরাও অনেকবার বলে এসেছি দ্রুত নতুন আদালত ভবনের কাজ শেষের জন্য। সরকারি দপ্তরের ব্যবস্থাপনা ঠিক না থাকার জন্য এই কাজ করছে না বলে আমার মনে হয়। দেখুন, আমাদের এই যে নতুন আদালত যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের এই মুহূর্তে সব থেকে বড় একটা আদালত হচ্ছে, যেটা আমাদের পশ্চিমবাংলা কারণ ইন্ডিয়াতে নেই প্রায়। এই আদালতটা করার জন্য নানান সময় একটু সময় লাগছে, কিন্তু আদালতটা খুবই সুন্দরভাবে হচ্ছে এবং সেই জন্য পশ্চিমবঙ্গ সরকার এটাতে যেভাবে গুরুত্ব দিয়ে করেছেন তাতে আমরা এই মুহূর্তে দেখছি যে হয়ে যাওয়ার কথা আছে। তবে এই মুহূর্তে কবে শেষ হবে সেটা আমরা এখন কেউ জানি না। তো আমাদের লক্ষণ করে যদি এটা বলে থাকেন, খুব ঠিক কথাই বলেছেন যে আমাদের তাড়াতাড়ি করে এটা দরকার। কারণ এই যে বিল্ডিংয়ে আমাদের কাজ হচ্ছে সেই বিল্ডিংটা কোর্ট চালানোর পক্ষে অনুপযুক্ত, সেটা আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি। এত মানুষ, এত ভিড়, প্লাস এটা এত পুরনো দশা হয়ে গেছে যেটাতে বিভিন্ন জায়গায় ভেঙে পড়ছে। তো আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব ওই নতুন কোর্ট বিল্ডিংটা হয়ে গেলে
ওই বিল্ডিংয়ে আমরা যেতে পারি এবং আমাদের একটা বসার ভালো সবার জায়গা হয়, লয়ারদের একটা সেরেস্তা প্লাস বারের একটা অফিস, এগুলো সব পেলে আমরা সবাই সুন্দরভাবে কাজ করতে পারবো। পাল্টা সমালোচনায় সরব হয়ে জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, নতুন আর্থিক বছর শুরু হলেই এই আদালত ভবনেরও কাজ শেষ হয়ে যাবে। তবে বিজেপির শুধু আন্দোলন করাই কাজ, বিক্ষোভ করে শুধু কাঁচা কলা পাওয়া যায়। কেন্দ্রীয় সরকারের একাধিক দপ্তরের অবস্থা বেহাল, সেইখানেই বিক্ষোভ করুন। দেখুন, রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে না বলে আজকে 90%-এর ওপর কাজ হয়ে গেছে, তাহলে ব্যবস্থা কী করে নিচ্ছে না? তাদের কিন্তু কথা মানায় না। আরও এস্টিমেট বেড়েছে, তার জন্য কিছু কাজকর্ম করতে হবে। সেই কাজকর্ম করার জন্য একটা ফাইন্যান্সিয়াল কংক্রিটের জন্য ওইখানে আছে, সেটা স্যাংশন হয়ে চলে আসবে। মার্চে ইয়ার এন্ডিংয়ে উনি এইসব কথা কেন বলছেন? ওনার বলা উচিত গ্যামন ব্রিজ, রেলওয়ের উনি ওইখানকার বিধায়ক, যেখানে গ্যামন ব্রিজের অবস্থাটা দেখবেন তো, নিচের দিকে রেলগাড়ি যায়, উপরের ব্রিজটা কতটা ভগ্ন অবস্থায় আছে, সেই সব কোনো কথাগুলো বলবেন না। খালি যত উন্নয়ন করেছে ভারতবর্ষের মধ্যে মা মমতা বন্দ্যোপাধ্যায়, সেইখানটাতে একটু ওদের ছটপট না করলে চলে না। নিজের জায়গায় নিজের রেলকে দিয়ে করানোটা, নিজের বিধানসভা কেন করাননি? কই, আমরা তো কোনো জায়গায় বলতে যাই না। আমরা এই জন্য বলছি যে আপনি খুব বেশি বড় বড় কথা বলছেন, বেশি বেশি বিপ্লবী দেখাচ্ছেন, কিন্তু আপনার নিজের বিধানসভায় আপনি গ্যামন ব্রিজটার নিচে গাড়িতে করে চেপে যান, কালো কাঁচ লাগিয়ে, বুঝবেন কি? যারা পায়ে হেঁটে সাইকেলে যায় তারা দুদিকে দেখবে যে কোনো দিকে একদম রেলগাড়ির ওপরে পড়ে যাওয়ার ভয় আছে। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताजा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।